গাজা উপত্যকায় একদিকে যখন চলছে যুদ্ধবিরতি, আরেকদিকে চলছে মরদেহ উদ্ধারের কাজ। সবশেষ ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ২২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা উন্নীত হল ৪৮,২০০-তে। মেক্সিকোর দক্ষিণাঞ্চলের তাবাসকো প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৪১ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ৪৮ যাত্রী নিয়ে কানকুন থেকে তাবাসকোয় যাওয়ার পথে স্থানীয় সময় শনিবার একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসের পর ৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে ২৪ সদস্যের নতুন সরকার গঠন করা হয়েছে লেবাননে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের পর দেশটি আন্তর্জাতিক সহায়তা পাওয়ার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। নতুন সরকারকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পূর্ব লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আইডিএফ। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। বৈশ্বিক বাণিজ্য কাঠামো যুক্তরাষ্ট্রের পক্ষে আনতে আবারও শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে একাধিক দেশের উপর সমতার ভিত্তিতে শুল্কারোপের পরিকল্পনা করছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। অন্যদিকে হজ ও ওমরা পালনে আসা ব্যক্তিদের অতিরিক্ত ভিড় ঠেকাতে ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সৌদি আরব। পাকিস্তান, ভারত, মিশর, আলজেরিয়া সহ ১৪টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটি। এখন থেকে এসব দেশের নাগরিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হবে। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।